আজকে দাঁতের ব্যথার সম্পর্কে বিস্তারিত জানাবো। এই দাঁতে ব্যথা হলে বা দাঁতটা ক্ষয়ে গেলে বা গর্ত হয়ে গেলে, দাঁতের মাড়ি ফুলে গেলে, বিভিন্ন দাঁতের যন্ত্রণার থেকে কি করে কোন উপায়ে আপনি রেহাই পাবেন বা উপকার পাবেন এ বিষয়ে বিস্তারিত জানানো হচ্ছে। ভেষজের মাধ্যমেই কিন্তু এই দাঁতের যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তাই দাঁতের যে ব্যথা, এই ব্যথা যে যারই হয়েছে সে লোকই শুধু জানে দাঁতের যন্ত্রণা কী জিনিস। তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, দাঁতের যত্ন নিন। নমস্কার বন্ধুরা, আদিশক্তি গাছের গুণ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটি কিন্তু দাঁতের ব্যথা সম্পর্কিত। দেখা গেল আপনার দাঁতে প্রচণ্ড ব্যথা হয়েছে, দাঁতটি গর্ত হয়ে গেছে বা আপনার মাড়ি ফুলে গেছে, আপনার দাঁতের যন্ত্রণার জন্য আপনি মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন, কোনো উপকার পাচ্ছেন না, তাহলে আপনি প্রাথমিক চিকিৎসাটা নিয়ে নিন। সেটি বলছি, তার আগে বলছি, যদি আপনার দাঁতে প্রচণ্ড গর্ত হয়ে যায় বা পোকায় ধরে যায়, আমরা যেটা বলি দাঁতে পোকা যদি প্রচণ্ড হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ডাক্তারের কাছে গিয়ে দাঁতটি পরিষ্কার করে পুটিং করে নেবেন। যদি পুটিংয়ের অবস্থায় না থাকে, আপনার দাঁত যদি আপনি সুস্থ রাখতে চান, তাহলে কোন কোন পদ্ধতি ব্যবহার করবেন, কি খাবেন, কোন নিয়মে ব্যবহার করবেন, বিস্তারিত জানানো হলো। কথা না বাড়িয়ে প্রথম অবস্থায় আসা যাক। দেখা যাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটির নাম আপনারা হয়তো সবাই চেনেন। এই দেখুন, এটি কিন্তু আপনার লবঙ্গ। এই দেখতে পাচ্ছেন, এটি কিন্তু লবঙ্গ। এই লবঙ্গ আপনি কি করে দাঁতের যন্ত্রণায় ব্যবহার করবেন বিস্তারিত জানাচ্ছি। আপনি খাওয়া দাওয়ার পরে, কোনো অনুষ্ঠান বাড়ি হোক, যে করেই হোক, আপনার খাওয়া দাওয়ার পরে আপনি এর দুটো লবঙ্গ নেবেন। এই দুটো লবঙ্গ নিয়ে আপনি ভালো করে চিবিয়ে নিয়ে আপনার ওই গর্তস্থানে বা দাঁতের গর্তে আপনি প্রবেশ করাবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার কিন্তু ওই দাঁতের ব্যথা কমে যাবে। এছাড়া যদি আপনি এটিও ব্যবহার করতে না পারেন, তাহলে লবঙ্গর তেল কিন্তু পাওয়া যায়। তেলটাও আপনি তুলোয় নিয়ে ওই গর্তস্থানে দেবেন। দেখবেন আপনার দাঁতের সমস্যার থেকে আপনি মুক্তি পাচ্ছেন। দ্বিতীয় পদ্ধতি হলো আপনার এই রসুন, দেখতে পাচ্ছেন, এর দুটো কোয়া নেবেন। এইভাবে দুটো কোয়া নেবেন। এই দুটো কোয়া নিয়ে আপনি যদি সকালে খালি পেটে খেতে পারেন, আপনার দাঁতের ব্যথা ছাড়াও আপনার শরীরের বিভিন্ন প্রকার রোগের উপকারে আসবে, যেটা আপনার খুবই উপকারী। দেখা যাচ্ছে আপনার ওই দাঁতের যন্ত্রণা কমাতে পারছেন না, আপনি দুটো কোয়া রসুন নিয়ে থেতো করে পেস্ট করে গর্তের স্থানে দেবেন। দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার দাঁতের যন্ত্রণা কমে যাবে। এছাড়া কিন্তু এই রসুনের তেলও ব্যবহার করা যায় বা পাওয়া যায়। এই রসুনের তেল আপনি তুলোয় করে নিয়ে ওই ক্ষত স্থানে দেবেন। দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার দাঁতের যন্ত্রণা কমে যাবে। নাম্বার 3, আপনি কিন্তু গ্রিন টির নাম হয়তো শুনেছেন বা ব্যবহারও করেন। এই গ্রিন টি যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার দাঁতের যন্ত্রণার, দাঁতের যে কোনো পোকা বা আপনার পায়রিয়া পুষপড়ারও কিন্তু কাজ করে। এটি কিন্তু চা ছাড়াও আপনি কি করবেন, চা তৈরির পরে একটু ঠান্ডা হলে তখন আপনি কুলিকুচি করবেন। দেখবেন আপনার দাঁতের মাড়ি ফোলা, মাড়ির যন্ত্রণা, দাঁতের পোকা লাগার বিভিন্ন উপকারে আসবে। এছাড়া নাম্বার আপনার 4, কি ব্যবহার করবেন, দেখা যাচ্ছে এটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায়। সেটি হচ্ছে আমাদের এই পেয়ারা গাছের পাতা।
দুটি কচি পাতা নেবেন, নেওয়ার পরে আপনি পেস্ট করে ওই দাঁতের ক্ষত স্থানে দেবেন। দেখবেন কয়েক মিনিটের মধ্যেই আপনার ওই দাঁতের যন্ত্রণার থেকে উপশম পাচ্ছেন। এটিও যদি না পারেন তাহলে আপনি ওই কচি পাতা থেতো করে 2 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে নিয়ে কুলিকুচি করবেন। দেখবেন আপনার উপকারে আসবে, দাঁতের যন্ত্রণা কমে যাবে। এছাড়া কিন্তু আরেকটা পঞ্চম পদ্ধতিও আপনি ব্যবহার করতে পারেন, সেটি হলো আপাং গাছ। আপাং বলে, চিড়চিড়া বলে, অথবা কোথাও আবার আঁচল ধরা বলে। সেটি কিন্তু সাইড দিয়ে গেলেই আঁচলটা টেনে ধরে, তার কারণেই কিন্তু এর নাম আঁচল ধরা। এই আঁচল ধরা গাছের 3-4টে পাতা নেবেন। পাতা নিয়ে আপনি একটু রস করে নেবেন। রস করে নেওয়ার পরে তুলো দিয়ে ওই গর্তে দিয়ে দেবেন। দেখবেন আপনার ওই দাঁতের যন্ত্রণার থেকে আপনি মুক্তি পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনি যদি ওই 4-5টা পাতা চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার মুখের যে কোনো আলসার টাইপের হলেও, হাজা, মুখের পাইরিয়া, পুষপড়া, যে সমস্যাই হোক না কেন আপনার কিন্তু উপকারে আসবে, অর্থাৎ দাঁতের সর্বরোগের কাজ করবে। নাম্বার 6, দেখা যাচ্ছে আপনার দাঁতের যে কোনো সমস্যাই হোক না কেন এটা কিন্তু প্রাচীন কাল থেকে চলে আসছে। সেটি হচ্ছে আপনার নিমের ডাল। নিমের ডাল দিয়ে যদি আপনি নিয়মিত দাঁত মাজতে পারেন তাহলে আপনার দাঁতের কোনো দিন কোনো সমস্যা আসবে না। এটা কিন্তু প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে। তাই নিমের ডাল দিয়ে সবসময় দাঁত মাজবেন, দেখবেন আপনার দাঁতের সমস্যা হবে না। কিন্তু দাঁতটা মাজারও কিন্তু পদ্ধতি আছে বন্ধু, সেটি হলো আপনার দাঁত উপরের মাড়ি, উপরের থেকে নিচের দিকে সবসময় মাজবেন, কখনো আড়াআড়ি মাজবেন না। আড়াআড়ি মাজলে কিন্তু আপনার এই দাঁতের মাড়ি হয়ে গিয়ে বা ফাঁকা হয়ে গিয়ে দাঁতটা কিন্তু দুর্বল হয়ে যাবে, এতে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেবে। তাই দাঁত মাজার নিয়ম হচ্ছে উপরের মাড়ি উপরের থেকে নিচের দিকে, নিচের মাড়ি নিচের থেকে উপরের দিকে, এইভাবে দাঁতটা কিন্তু মাজবেন। আর এই দাঁত মাজার নিয়ম কিন্তু 3 বার যদি আপনি খাবার খান তাহলে 3 বারই কিন্তু খাওয়ার পরে দাঁতটা মাজার নিয়ম। কারণ এই খাবারের যখন আপনার দাঁতের ফাঁকার ভিতরে ঢুকে যায়, পচন ধরে, সেখান থেকেই কিন্তু এই দাঁতের সমস্যাগুলো আসে। তাই 3 বার খেলে 3 বারই কিন্তু আপনি দাঁতটা মাজবেন, তাহলে দেখবেন আপনার দাঁতের কোনো সমস্যা হবে না। তাই ভিডিওটা দেখার পরে যদি কোনো উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার বন্ধুও উপকৃত হতে পারে। নমস্কার বন্ধুরা।